আমি এখন এই 1 কেজি দুধ দিয়ে দই বানাবো। আমি দুধটা 10 মিনিট ধরে ঢিম করে জাল দিয়ে রেখেছি, একটা বড় সর পড়েছে। এখন আমি এটা নেড়ে দিব। এখানে 1 কেজি দুধ, আমি দই বানার জন্য 10 মিনিট এটা ঢিম করে জাল দিয়ে রেখেছি, একটা বড় সর পড়েছে। বাজার থেকে মিল্কভিটা কিনে এনেছি। আমি এখন চিনি দিব। 1 কেজি দুধে আমি 1 কাপ চিনি দিব। এই চিনিতে মিষ্টি দই হয়ে যাবে, আমি আর দেব না। এখন আমি এটা 5 মিনিট আরও চুলায় রাখবো, চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি এটা জাল করে নিব। তারপরে আমি দুধটা ঠান্ডা হলে টক দই মিশিয়ে চুলায় আধা ঘন্টা 30 মিনিটে আমি দইটা বানাবো। চিনিটা গলে যাচ্ছে, আস্তে আস্তে গলে এটা ঘন হবে। আর 5 মিনিট এটা জাল করে নিব। আমি 5 মিনিট চিনি দিয়ে দুধটা আরও জাল করে নিয়েছি। জাল করার পর আমার কালারটা এরকম এসেছে। এখানে আমি কোনো ক্যারামেল দিইনি, দুধ জাল দিয়েই সুন্দর দইয়ের কালার এসে পড়েছে। এখন আমি এটা ঠান্ডা করে টক দই দিয়ে এটা বানিয়ে নেব। এখানে আমি 20 টাকার টক দই কিনে এনেছি। এটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে পানিটা, টক পানিটা ফেলে দিয়েছি। এখন আমি এটা মিশিয়ে দেব। তারপর আমি এটা নেড়ে দেব। ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি, পুরা টক দইটা মিশে গেছে। এখন আমি বসাই দেব। এখন আমি এটা দিয়ে ঢেকে দিব। তারপর আমি এটা দিয়ে ঢেকে দিব। আমি 30 মিনিট এটা চুলায় রাখবো। 30 মিনিট পর আমার দইটা কমপ্লিট হয়ে যাবে। আমি আধা ঘন্টা পর এখন চুলা ঢাকনাটা উঠিয়ে দেখবো আমার দইটা জমছে কিনা। আমার দইটা জমে একেবারে ঠান্ডা হয়ে গেছে। দেখছেন? আমি একটু করে দেখাই দিই আমার দইটা কতটা জমেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার হাতে তৈরি, বাসায় আমি খুব অল্প সময়ে দইটা তৈরি করেছি ইজিভাবে। এর চেয়ে ইজি আর হতেই পারে না। এখন আমি দইটা খেয়ে দেখাবো কতটা টেস্টি হয়েছে। দেখছেন, পুরো ঠান্ডা হয়ে গেছে। আমি এখন এটা দেখাবো কতটা টেস্টি হয়েছে। বিসমিল্লাহ। দোকানের যত দই আছে এই দইয়ের কাছে কিছুই না। টেস্টের কথা যদি বলি, 100-এ 100, খুবই মজা হয়েছে। আপনারা এইভাবে একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।